প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শিখবো যে জটিল সংখ্যার ঘনমূল বা তার চেয়ে যদি 3-এর চেয়ে বেশি হয় মানে n রুট এর মান কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমাদের এখানে আমরা एग्जांपल নিয়েছি দুইটা, একটা হচ্ছে 3 রুট i আর একটা হচ্ছে 4 রুট -81। এটার মান কিভাবে নির্ণয় করতে হবে। তা আমরা এখানে বলে রাখি যে এখানে 3 রুট মানে হচ্ছে এটার ভ্যালু হবে 3টা, এখানে 4 রুট মানে হচ্ছে এর ভ্যালু হবে 4টা। যদি এখানে 6 রুট হয়, বই আছে 6 রুট দিয়ে অঙ্ক, তাহলে এর ভ্যালু হবে 6টা। তাহলে আমরা এই মানগুলা কিভাবে নির্ণয় করব সেটা আমরা শিখব। তাহলে আমরা প্রথমে এখানে দুইটা एग्जांपल নিয়েছি, একটা হচ্ছে 4 এর 1 আর একটা হচ্ছে 4 এর 6। আমরা এই দুইটা एग्जांपल একটু দেখি। 4 এর 1 এখানে দেওয়া আছে হলো 3 রুট i। তা আমরা ধরে নিলাম যে ধরি x = 3 রুট i। x এর মান আমরা বের করব, x এর 3টা ভ্যালু পাবো। তো এই জায়গায় যেহেতু 3 রুট আছে তাহলে আমরা ঘন করে দেই। এই পাশে ঘন করলে হয় x কিউব, আর এই পাশে ঘন করলে 3 রুট ক্যান্সেল হয়ে শুধু i থাকে। এই i কে আমরা এই পাশে নিয়ে আসি -i। এখন এই -i এই কিউবের সাথে মিলানোর জন্য আমরা একটা i স্কয়ার আনলাম, -1 = i স্কয়ার। তাহলে এই -1 এখানে প্লাস হয়ে গেল, -1 i স্কয়ার আনার কারণে মাইনাস প্লাস হয়ে গেল, আর i কিউব হয়ে গেছে। এখানে একটা i ছিল আর i স্কয়ার আনার কারণে এটা i কিউব হয়ে গেছে। এটা আনার কারণ হচ্ছে আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ফেলবো। সবগুলোর ক্ষেত্রে এরকম আমরা করব, যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা -1 সমান i স্কয়ার বসিয়ে আমরা এটা ব্যালেন্স করব। তাহলে এটা a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে হয় এটা = 0, এখান থেকে আমরা একটা মান পেয়ে গেলাম x = -i, অথবা এটা = 0 লিখলাম। এখানে i স্কয়ার সমান -1 বসালাম। এখন আমরা 9 10 একটা ফর্মুলা শিখে এসেছিলাম, যদি দ্বিঘাত সমীকরণ হয় সেটা সমাধান হচ্ছে x = -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এই ফর্মুলাটা আমরা লিখলাম। তাহলে এখানে -b হচ্ছে -i, মাইনাস b এর মান হচ্ছে -i প্লাস মাইনাস b হচ্ছে -i হোল স্কয়ার মাইনাস 4a হচ্ছে 1 আর এই c হচ্ছে -1, 2a হচ্ছে 1। এই আমরা ফর্মুলা বসালাম। এই মাইনাস মাইনাসে প্লাস i প্লাস মাইনাস এই i স্কয়ার সমান হলো -1 মাইনাস মাইনাসে প্লাস 4। এটা 4 থেকে -1 গেলে থাকে হচ্ছে 3। তাহলে i প্লাস মাইনাস √3/2। তাহলে এটা একটা ভ্যালু পেলাম, আর এখানে প্লাসের জন্য একটা ভ্যালু, মাইনাসের জন্য একটা ভ্যালু, মানে একটা আর এখানে দুইটা, মোট 3টা ভ্যালু। আমরা বলেছিলাম যে এখানে 3 রুট থাকলে যত রুট থাকবে, n রুট মানে হচ্ছে তার n সংখ্যক মান থাকবে। যেহেতু এখানে 3 রুট ছিল, তার মানে তার 3টা মান আমরা পেয়েছি এখানে। এবার আমরা দ্বিতীয় অঙ্কে যাই, মানে 4 এর 6। এখানে বলেছি যে 4 রুট মানে হচ্ছে 4টা ভ্যালু থাকবে, তাহলে x এর 4টা ভ্যালু আমরা বের করব। তাহলে এই উভয়পক্ষে আমরা 2^4 করে দিই। 4 করে দিলে এখানে হয় x⁴, আর এখানে 4 রুট কাটা যায়, কাটা গেলে -1 থাকে। এই মাইনাসের কারণে আমরা i স্কয়ার লিখলাম। -1 আমরা বলেছিলাম যে যদি মাইনাস থাকে -1 সমান আমরা i স্কয়ার আনতে পারবো। এবার আমরা উভয়পক্ষে রুট করে দিই। এটাকে রুট করলে হয় x স্কয়ার, আর এটাকে রুট করলে হয় প্লাস মাইনাস 9i। এখন আমাদের x এর ভ্যালু বের করতে হবে, x স্কয়ারের ভ্যালু বের হয়েছে। এখন আমার কাজ হচ্ছে যে এটাকে স্কয়ার আকারে নিয়ে যাও। ওই যে আমরা বর্গমূল শিখেছিলাম যে এটাকে বর্গমূল কিভাবে করব। এখন আমরা নিচে একটা 2 দিলাম, এখানে একটা 2 দিলাম ব্যালেন্স করার জন্য। 2 কাটা যে এই i থাকে। আচ্ছা, প্লাস মাইনাস i হলো। এখন আমরা ওই একটা অঙ্ক এরকম করেছিলাম যে এখানে একটা 1 দিব, বিয়োগ এখানে আরেকটা দিব, 1 কাটা গেলে প্লাস মাইনাস 2i থাকে। এই -1 সমান i স্কয়ার লিখবো। তাহলে এটা স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার। প্লাস মাইনাস এখানে প্লাসের জন্য প্লাস, মাইনাসের জন্য মাইনাস, এটা থাকলো। এখন আমরা এটাকে বর্গ হয়ে গেল, এটাকে রুট করে দেব। রুট করলে 9 কে রুট করলে 3, √2 কে রুট করলে √2, আর এটাকে রুট করলে স্কয়ার বাদ চলে যায়, 1 প্লাস মাইনাস i হয়। সুতরাং এর মানগুলো হচ্ছে 4টা। কেন? আমরা এখানে প্লাস, এখানে প্লাস একটা, এখানে প্লাস, এখানে মাইনাস 2টা, মাইনাস প্লাস 3টা, মাইনাস মাইনাস, এই হচ্ছে 4টা। 4টায় আমরা একসাথে লিখে দিয়েছি যে এর সমাধান থাকবে x এর ভ্যালু 4টা। এটি হচ্ছে এইরকম আমাদের বই আরো অনেকগুলো আছে যে মান নির্ণয় করো। এখানে 6 দিয়ে আছে বা আরো অনেকগুলো অঙ্ক আছে, সবগুলা অনুরূপ ভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে।
আমরা এখন টাইপ 2 এর একটি অঙ্ক এবং টাইপ 3 এর একটি অঙ্ক দেখব। টাইপ 2 এর অঙ্ক হচ্ছে z = 32 + i হলে z + z বার এর ঘনমূল নির্ণয় করো। মানে z দেয়া আছে, z বার নির্ণয় করব, এই দুটো যোগ করব, যোগ করে এটার 3 √ কত হয় সেটা আমরা দেখব, একটু আগে মান নির্ণয়ের মতো। তাহলে আমরা z দেয়া আছে, z বার বের করলাম, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে, পরে দুটো যোগ করলাম, যোগ করার পরে আমাদের 64 আসছে। এখন x = 3√64, এটার মান আমরা বের করবো। আমরা এখানে যেহেতু 3 আছে, আমরা বুঝে গেছি যে x এর ভ্যালু বের হবে 3টা। তাহলে আমরা উভয়পক্ষে ঘন করে দিব, x³ = 64। এটাকে এই পাশে নিয়ে আসি, 64 কে লেখা যায় 4³ তার মানে x³ - 4³ = 0। এটাকে a³ - b³ সূত্র ফেলা যায়। সূত্র হচ্ছে a - b a² + ab + b² = 0। তাহলে আমরা হয় এটা 0 দিলাম, 0 দেওয়ার পরে x = 4 আসছে, অথবা x² + 4x + 16 = 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। আমরা জানি দ্বিঘাত সমীকরণে একটা সমাধান করার একটা ফর্মুলা আছে, x = -b + √b² - 2a b² - 4ac/2a। তো আমরা লিখলাম, এখানে মান বসালাম, b এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 16, সব বসানোর পরে এটা আসে মাইনাস, সিম্পলিফাই করে -4 ± -48/2। তো এই -48 মাইনাসকে -1 কে লেখা যায় i², 48 i²। সুতরাং এই 48 কে 3 × 48, তার মানে 16 কে রুট করলে হয় 4, আর 3 কে রুট করলে √3, এটা 4√3। তো এটা 4√3 আর এখানে আছে 4, তো নিচে একটা 2 আছে, 2 দিয়ে কাটাকাটি করলে এটা হয় -2 ± 2√3i। আমরা এখন টাইপ 3 এর একটি অঙ্ক দেখি। যদি p = 1 + i/√2 হয়, তবে দেখাও যে p⁻6 + p⁻4 + p² + 1 = 0। তাহলে আমাদের দেওয়া আছে p = এটা। আমরা এখন এখানে যেহেতু বর্গ, 2⁴, 2⁶ আছে, আমরা p² বের করে ফেলি। p দেওয়া আছে, p² মানে এই পক্ষে বর্গ করব, এই পক্ষে বর্গ করব। তো এই পক্ষে বর্গ করলে হয় p², আর এই পক্ষে বর্গ করলে হয় 1 + i তার হোল স্কয়ার, আর নিচে √2 তার হোল স্কয়ার মানে 2। তাহলে এটা a + b তার হোল স্কয়ারের সূত্র পড়ে a² + 2ab + b² আর নিচে 2। এই i² সমান হচ্ছে -1 বসালাম। যদি বসাই তাহলে 1 + 2i - 1, 1 1 কাটা আর 2 2 কাটা হলে হয় i। তার মানে আমরা পেয়েছি হচ্ছে p² সমান হচ্ছে i। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড লিখলাম এটা। p⁻6 কে লেখা যায় p² এর সাপেক্ষে, p² এর সাহায্যে আমরা লিখব p²³ এটাকে লেখা যায় p² হোল স্কয়ার, আর p² থাকলো +1 থাকলো। এই p² সমান আমরা i জানি, i বসালাম, তাহলে এটা হয় i³। এই p² সমান i বসালে এটা হয় i², p² সমান i বসালাম, বসানোর পর এই i³ কে আমরা লিখতে পারি i² × i। i² সমান হলো -i -1, তাহলে -1 × i হলো -i, আর এখানে i² সমান হলো -1, এই i থাকলো, এই 1 থাকলো, তাহলে -i আর i কাটা ও -1 1 কাটা, তার মানে এটার মান হয় 0, যেটা রাইট হ্যান্ড সাইডের সমান। সুতরাং লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3b এর টাইপ 4 এর অঙ্ক দেখি। দেয়া আছে 3√a + ib = x + iy হলে প্রমাণ করে যে 3√a - ib = x - iy। তা আমরা যেটা দেয়া আছে এটা নিলাম সমাধান করার জন্য। নিয়ে আমরা যেহেতু এখানে 3 আছে, তা আমরা বুঝে গেছি যে এটাকে ঘন করতে হবে। তো ওই পক্ষে ঘন করে দিলাম, ঘন করে দিলে এই পাশে হয় a + ib, আর এই পাশে x + iy তার হোল কিউব। পরবর্তীতে এটাকে আমরা ফর্মুলা ভাঙবো মান নির্ণয়ের, x³ 3a²b a³ প্লাস মানে a + b তার হোল কিউবের ফর্মুলা a³ + 3a²b + 3ab² + b³ এখন আমরা একটু দেখি, x³ নামলো, এটাকে একটু সাজিয়ে লিখলাম i 3x²y, এটা i² আসবে, i² আসবে মানে এটা -1 হয়ে যাবে, আমরা এখানে -1 বসিয়ে দিলাম, তার মানে 3xy²। এখানে আসে হচ্ছে i³ কে আমরা লিখতে পারি i² × i। i² সমান হচ্ছে -1 আর একটা i থাকবে ইনটু y³। এবার আমরা বাস্তব অংশগুলো একসাথে করি, এটা বাস্তব অংশ, এটা বাস্তব অংশ, এটাকে একসাথে করলাম, আর এখান থেকে i কমন নিলাম, তাহলে 3x² - y³ বাস্তব এবং কাল্পনিক অংশ যদি সমীকৃত করি, তাহলে বাস্তব অংশ a সমান আসে এটা, আর কাল্পনিক অংশ হচ্ছে b সমান আসে হচ্ছে এটা। এখন আমাকে প্রমাণ করতে হবে এটা 3√a - ib = x - iy।
তাহলে আমরা a মাইনাস আইb নিলাম, এর মান এখানে বসালাম, এর মান হচ্ছে এখানে দেয়া আছে, মানে বের করেছি আমরা। বি এর মান এটাও আমরা বের করেছি, তাহলে মাইনাস আই ইন্টু বি এর মান। এবার এর মান এখানে নামালাম, আই মাইনাস আই দিয়ে গুণ করলাম, তাহলে এটা মাইনাস, এখানে মাইনাস মাইনাস প্লাস। আচ্ছা, এবার এক্স কিউব ঠিক থাকলো, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, আর এটা একটু সাজিয়ে লিখলাম আর কি, 3x স্কোয়ার ইন্টু আই ওয়াই। আমাদের উদ্দেশ্য হচ্ছে a মাইনাস বি, তাহলে কি এই ফর্মুলা ফেলা, তাহলে a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার হবে। এখন কথা হচ্ছে এটা ছিল মাইনাস, তা আমাদের তো আই নাই, এই মাইনাসকে প্লাস করে আমরা একটা আই স্কোয়ার আনলাম, তাহলে 3a বি স্কোয়ার হলো। এই জায়গায় প্লাস আছে, এটা মাইনাস কিভাবে হলো, এখানে ছিল আই, আমরা আই কিউব নিয়ে আসছি, তাহলে একটা আই স্কোয়ার বেশি আনছি, সেই কারণে আমরা আই স্কোয়ার সমাধান -1, এই মাইনাস আছে প্লাস, দ্যাট মিনস এই জন্য আমরা এখানে একটা মাইনাস এনেছি, কারণ এ আই কিউব থেকে আই স্কোয়ার আসবে, এই আই স্কোয়ারের মান হচ্ছে -1, মাইনাস প্লাস হয়ে এটা হয়ে যাবে, সে কারণে আমরা এখানে মাইনাস দিয়েছি, আর ভিতরে আই কিউব দিয়েছি, একটা আই ছিল, আই স্কোয়ার অতিরিক্ত এনেছি, তো এটা a মাইনাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে উভয় পক্ষে 3 রুট করে দেয়, তাহলে এটাকে করলে 3 রুট a মাইনাস আই বি, আর এটাকে যদি 3 রুট করি তাহলে এই কিউব আর 3 রুট কাটা যায়, তাহলে x মাইনাস আই হয়। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, সুতরাং প্রমাণিত। আমরা এবার 8-এর 2 দেখি। 8-এর 2টা 8-এর 1-এর মতোই যে দেয়া আছে, এটা প্রমাণ করতে হবে এটা। তো আমরা এটা 8-এর 1-এর মতো এটা নিলাম, নিয়ে সিমিলারলি 8-এর 1-এ এইটুকু করেছি, এইটুকু করব, বাস্তব অংশ কাল্পনিক অংশ আলাদা করে a এবং b এর মান বের করব। এবার রাইট হ্যান্ড সাইড নিলাম। এখন রাইট হ্যান্ড সাইড নেওয়ার অর্থ হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে এটা নিলে আমার অঙ্কটা সহজ হচ্ছে। লেফট হ্যান্ড সাইড নিলে যে হবে না তা না, লেফট হ্যান্ড সাইডও নিতে পারো, তাহলে এই দিক থেকে যেতে হবে আর কি। আমরা রাইট হ্যান্ড সাইড নেওয়ার পরে এটা এর মান এবং বির মান এখানে বসালাম, এখান থেকে যে মানটা পেয়েছি এগুলা বসানোর পরে আমরা দেখি উপরে x কমন যায়, এলে এখান থেকে x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, এখান থেকে y কমন যায়, y কমন গেলে থাকে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, তাহলে x x কাটা y কাটা, তাহলে এটা আমরা বসালাম, এটা বসালাম, যোগ বিয়োগ করলে আমরা দেখি x স্কোয়ার আছে একটা, এখানে 3টা 4টা, y স্কোয়ার আছে মাইনাস 3y স্কোয়ার, এখানে y স্কোয়ার, দ্যাট মিনস মাইনাস 4y স্কোয়ার। এখান থেকে যদি 4 কমন নেই তাহলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, যেটা লেফট হ্যান্ড সাইডের সমান, সুতরাং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান, প্রমাণিত।